বছরের শুরুর প্রথম দিনটাই আমাকে সকালবেলা উঠে অফিসে চলে যেতে হয়েছিল। সবার ফার্স্টে আমি বাসা থেকে বের হয়েছি, তারপর আমার বাসার একে একে সব মেম্বাররা যে যার কাজে সারাটা দিন ব্যস্ততাময়ভাবে কাটিয়েছে। সারাদিনের যত কাজকর্ম ছিল সব কাজকর্ম শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। অফিস থেকে আসার পথে আমি কিছু ফুল নিয়ে এসেছিলাম, তো এগুলোকে এখন একটা ফুলদানিতে এরকম পানি দিয়ে আমি কিছু দিনের জন্য রেখে দিব। এভাবে পানি দিয়ে রাখলে ফুলগুলো কিন্তু অনেক দিনই প্রায় ফ্রেশ থাকে। তারপর চিন্তা করলাম ভাত তরকারি না রান্না করে সবার জন্য একটু ডিফারেন্ট কিছু রান্না করি। যেহেতু 31st বলেন, হ্যাপি নিউ ইয়ার বলেন, আমার ফ্যামিলিতে ওইভাবে এগুলোর তেমন কিছুই করা হয় না, বা আমরা কখনো বাইরে গিয়েও এগুলোর কোনো সেলিব্রেশন কোনো দিনও করি নাই। তাই ভাবলাম যে বাসাতেই সবার জন্য একটু টুকটাক যা কিছু করার করি। বাসায় আসার আগে আমি সুপার শপ থেকে কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছিলাম, রান্না করার জন্য না, আমার বাসার জিনিসপত্র ফুরিয়ে গিয়েছিল তার জন্যই। তো দেখলাম যে মোটামুটি সব জিনিসই আমার বাসার মধ্যেই আছে, তাই ভাবলাম যে ঝটপট বাসায় তৈরি করে ফেলি। তো এখানে আমি চিকেনটাকে কুট করে নিয়ে চিকেনটাকে আগে ফ্রাই করে ফেললাম। দেন আমি এখানে একটু চাইনিজ ভেজিটেবল রান্না করব, তার জন্য চিকেনের কিউবগুলো আগে আমি হালকা একটু ভেজে নিব। আর এখন তো শীতকাল, সবার বাসায় এই ফুলকপি, বাঁধাকপি, গাজর এই সবজিগুলো অ্যাভেলেবেল থাকে। এই ভেজিটেবলসগুলোকে আমি সুন্দর করে একটা শেপের মতো করে কেটে নিয়েছি, চাইনিজ ভেজিটেবলসের মতো করে। দেন আগে হচ্ছে আমি ফুলকপি, গাজর এই সবজিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিব ক্যাপসিকাম, দেন পেঁয়াজ আর পেঁয়াজের কলি। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজি থেকে যে পানি উঠবে সে পানিতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর সবার শেষে এখানে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পানিতে ভালো মতো মিশিয়ে দেন সবজির সাথে অ্যাড করে দিব। তারপর হালকা 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে দেন সবজিটা আমি নামিয়ে নিব। সবজিটা নামানো হয়ে গেলে দেন আমি ফ্রাইড রাইসের জন্য একটা প্যানে হালকা একটু বাটার আর একটু সয়াবিন তেল নিয়ে দেন একটু হচ্ছে রসুন কুচি অ্যাড করব। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে দেন এখানে আমি বাঁধাকপি আর হচ্ছে গাজর অ্যাড করব। বাঁধাকপি আর গাজরটা হালকা একটু ভেজে নেওয়ার পর দেন আমি ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ অ্যাড করব। সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি 2টা ডিম একসাথে করে স্ক্র্যাম্বল করে নিব। তারপর ভালো মতো সব কিছু সুন্দরভাবে নেড়ে চেড়ে দেন আমি রাইসটা অ্যাড করে নিব। রাইসটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা পানিতে কিছুক্ষণ অ্যাড করে নিয়েছি। তারপর রাইসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আগে থেকে যে চিকেন কিউবটা করে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম, ওইটা অ্যাড করব। দেন কিছু সস অ্যাড করব, বাসায় আমার সব ধরনের সসই অ্যাভেলেবেল থাকে। তারপর ব্ল্যাক পেপার, দেন সব কিছু আবারও ভালো মতো মিক্স করে নিয়ে 10 মিনিটের মতো একদম লো আছে আমি রাইসটা ভালো মতো কুক করে নিয়ে দেন নামিয়ে ফেলবো। আজকে আসার সময় আমি এই নাস্তার জন্য স্প্রিং রোল নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে এটার সাথে আমি একটু কয়েক পিস স্প্রিং রোলও ভেজে নেই, জাস্ট রাইসের সাথে খেতে ভালো লাগবে। আরেক পাশে চুলায় আমি আগে থেকে যে চিকেন ফ্রাইটা ভেজে রেখেছিলাম ওইটাকে আমি এখন সব সসের সাথে মিক্স করে একটু জাস্ট বারবিকিউর মতো করে ফেলবো। তো প্রথমে আমি বাটার আর রসুন কুচি দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিলাম, তারপর একে একে সব সস দিয়ে দিলাম। সস হিসেবে আমি এখানে সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস আর হচ্ছে টমেটো সস অ্যাড করে নিলাম। আর সসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি চিকেনটা দিয়ে দিব। তারপর সব কিছু জাস্ট 30 সেকেন্ড আবারও ভালো মতো ভেজে নিয়ে চিকেনটাকে আমি সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। তো আমি এখানে ডেকোরেশনের জন্য জাস্ট অল্প একটু উপর থেকে সাদা তিল অ্যাড করে দিলাম। একদম অল্প করে কুচি করে যে পেঁয়াজগুলি আছে ওটা জাস্ট অল্প করে একটু পরিমাণে দিয়ে দিব উপর থেকে, জাস্ট দেখতে ভালো লাগার জন্য, নাথিং এলস। রান্নাবান্না শেষ করার পরে এখন আমি টেবিলে সুন্দর করে এগুলো সার্ভ করে দিব। তার আগে আমি টেবিলটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করতে দিয়েছিলাম, আর তার জন্য আমার এই যে রানারটা ছিল এই রানারটা আজকে একটু সুন্দর করে সেট করে নিলাম টেবিলে। এই রানারটা মূলত বেত দিয়ে তৈরি, তো তার জন্য দেখা যায় যে খালি টেবিলের উপর সেট করলেও ভালো লাগে, আবার কিছুর সাথে অ্যাড করে সেট করে নিলেও খুব সুন্দর বানিয়ে যায়। তো আমি যখন এই কাজটা করছিলাম তো আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে সালাদ ড্রেসিং করে এনে টেবিলে আমাকে অ্যাড করে দিল, এতে করে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তোমরাই বলো যে আমার টেবিল ডেকোরেশনটা কেমন হয়েছে। তারপর একে একে এখন প্লেটে সার্ভ করে দেওয়ার পালা। আমার হাজব্যান্ড সবার প্লেটে রাইস দিয়ে দিচ্ছিল আর আমি এখানে কুকটা সুন্দরভাবে করে সেট করে নিচ্ছিলাম। এই কুকের গ্লাসগুলো কিন্তু আমি ওই দিনই কিনে এনেছিলাম এবং ওই দিনই ফার্স্ট টাইম ইউজ করেছি। সবাইকে সুন্দরভাবে সার্ভ করে দেওয়ার পর দেন আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে সবাইকে সুন্দরভাবে ওইভাবে সেট করে দেওয়ার চেষ্টা করেছি। আসলে বাসাতে একটু এফোর্ট দিলে না, রেস্টুরেন্টের চেয়ে আপনি খুব হেলদি এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের প্রিয়জনকে বা নিজের পরিবারের মানুষজনকে আপনি সারপ্রাইজ দিতে পারেন, বা এইভাবে তাদেরকে একটা ট্রিট দিতে
দিতে পারেন। সবসময় কিন্তু রেস্টুরেন্টে যেতে ইচ্ছেও করে না, আবার রেস্টুরেন্টে যাওয়ার সময়ও হয় না। বাসাতেই যদি আপনি এরকম একটা রেস্টুরেন্ট টাইপ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন তো আপনারও ভালো লাগবে, আপনার পরিবারের লোকজনও কিন্তু দেখবেন অনেক বেশি খুশি হয়। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া শুরু করলাম। আর এই সসেসটা এত পিচি ছিল কিন্তু বাট খেতে কিন্তু খুব মজা ছিল। এটা স্বপ্নর ব্র্যান্ডেরই একটা ছিল, আমি ফার্স্ট টাইম এটা কিনে এনেছি, বাট খেতে মজাই ছিল। আর প্রত্যেকটা খাবারই সবাই এত সুন্দর তৃপ্তি করে খেয়েছে, আমি রেস্টুরেন্টে বসেও খেলেও বোধহয় এতটা তৃপ্তি করে খেতে পারতাম না। তো আপনারা কার কার নিউ ইয়ার বলেন আর বছরের প্রথম দিন কিভাবে আপনাদের পরিবারের পরিজনদের সাথে কাটালেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলেই কিন্তু বাসাতেই আপনাদের প্রিয়জনদের এভাবে ট্রিট দিতে পারেন।